আমাদের রাবিয়া বসরিয়া ইবে রাবিয়া বসরিয়া আর মার মতো মানো, ইনি আমার মায়ের মতো মানো, ইনি সনহারার মা বোনদের মতো মানো। ইনার জিন্দগি আলাদা, ইনার জীবন আলাদা। ইনি বসরার মহিলা আরবের। ইনি যখন বিবাহের উপযুক্ত হলো, ইনাকে ইনার বাবা একজনের সাথে বিবাহ দিল, কিন্তু অল্প সময়ে ইনার স্বামী মারা গেল, ইনি বিধবা হয়ে গেলেন। স্বামী যদি স্ত্রীর আগে মারা যায়, স্ত্রীকে বলা হয় বিধবা, ঠিক কিনা? বিধবা হয়ে গেল, কিন্তু রাবিয়া ইনি 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না। রাবিয়া কোরআন তেলাওয়াত বাদ দিতেন না। রাবিয়া নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদ বাদ দিতেন না, জিকির আজকার বাদ দিতেন না। রাবিয়া বসরিয়া ইবাদত গুজারি করতেন, ইবাদত করতেন। সারা দুনিয়ায় রাবিয়ার একটা নাম হয়ে গেল, সারা দুনিয়ায় একটা নাম হয়ে গেল, সারা গ্রামে একটা নাম হয়ে গেল। অমুক বাড়িতে একজন মেয়ে আছে, এই মেয়ে তাহাজ্জুদ গুজার, নামাজি, আল্লাহ ওয়ালা, কোরআন পড়ে, জিকির আজকার করে, আল্লাহ প্রেমী, নবী প্রেমী, তাকওয়াবান, মুত্তাকি। ইনার নাম রাবিয়া বসরিয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। ইনার স্বামী যখন মারা গেল, স্বামী যখন কি হয়ে গেল, এরা কথা বলে না। স্বামী যখন কি হয়ে গেল, মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়, 4 মাস 10 দিন ওই মহিলাকে অপেক্ষা করতে হবে। এটা স্বামী মরার ইদ্যত বলা হয়। স্বামী যখন মৃত্যুবরণ করবে, তখন ওই মেয়ে আরেকজন স্বামীকে বিয়ে করতে পারবে না। এ মেয়ে অপেক্ষা করবে, যখন পার হয়ে যাবে, পার হয়ে যাওয়ার পরে ওই মহিলা, আল্লাহ ওনাকে স্বাধীনতা দিয়েছে, আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে, উনি চাইলে দ্বিতীয় একজন স্বামী নিজের ইচ্ছায় গ্রহণ করতে পারবে। আরো জোরে বলেন, মোহব্বতে বলেন। তাহলে স্বামী যদি মারা যায়, স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে বলেন না, স্বামী গ্রহণ করতে যদি চেয়ারম্যান সাহেব আসছেন, মাশাআল্লাহ দেন, নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া দস্তগীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী পূর্ণাঞ্চল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ দৌলতি। আমি চেয়ারম্যান সাহেবকে ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ঠিক আছে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আফিয়া উপজেলা মঈনুদ্দিন শাহ জাহান মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা হাজী জনাব আলী কোম্পানি সাহেব। আমি সভাপতিকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে অসমাপ্ত তকরির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া আরবি আসলামী আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজী মাওলানা আবু সাদিক রেজভী হুজুরকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
লাকুম আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর আর জোরে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল প্যারা হাজিরিন ওয়ে রাবিয়া এমন একজন মা ছিলেন যাকে কোনদিন পরপুরুষ দেখে নাই আর জোরে বলেন আমার মাকে 20 বছরের মানুষ দেখে আমার মেয়েকে সবাই দেখে আমার মেয়ে তো বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়ে গেল আমি কন্ট্রোল করতে পারলাম না বাবা হিসাবে আমি ব্যর্থ মা হিসাবে আমি ব্যর্থ কিন্তু আমার রাসূল বলেন যখন কোন মুসলমানের মেয়ে যখন বেপরদা হয়ে ঘর থেকে বের হয় তখন ওই মহিলার মাথার উপরে শয়তান সওয়ার হয় আর আমার রাসূল বলেন তার উপর খোদার লানত তার উপর খোদার কি জোরে বলো খোদার কি লানত কোথায় নামাজ মা বোনদের কোথায় জিকির কোথায় কোরআন পাকের তেলাওয়াত কলব নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে ও মা রাবিয়া বসরির জিন্দেগি অনুসরণ করুন রাবিয়া বসরি এমন মহিলা ছিলেন জীবনের নামাজ বাদ দেয় নাই কাজা করে নাই সামনে রমজান শরীফ আসতেছে মারা আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি কয়েকটা কাজ আমাকে আপনাকে করতে হবে এর মধ্যে এক নম্বর হলো রমজান শরীফ আসার আগে আগে খালেস নিয়তে তওবা করে নিজেকে পরিষ্কার করে ফেলতে হবে ঠিক কি না কারণ অপরাধ কমার আল্লাহর পক্ষ থেকে অপরাধী ক্ষমা পাওয়ার মাধ্যম হলো তওবা মাধ্যম কি বলেন না মাধ্যম কি তওবা বাবারা মুরব্বিরা রাবিয়া বসরি কোনদিন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয় নাই আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতুল ওলা হে মুসলমানের মেয়ে কেন তুমি মা বাবাকে না বলে ঘর থেকে বেপরদায় বেরিয়ে গেলে আমি আল্লাহ বলছি তোমার কি কমন সেন্স নাই তোমার কি বিবেক নাই তোমার কি বুদ্ধি নাই তুমি কি ইহুদির মেয়ে তুমি কি খ্রিস্টানের মেয়ে তুমি কি নাসারার মেয়ে হায় হায় আফসোস 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 আল্লাহ বলেন তুমি হলে মুসলমানের ঘরের সন্তান কিন্তু তুমি আজ ঘর থেকে বের হয়ে যাচ্ছ ইহুদির মতো নসরার মতো খ্রিস্টানের মতো খবরদার আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি তোমাকে নির্দেশ দিচ্ছি জাহিরি যুগে আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে দুনিয়ার মহিলারা ঘর থেকে স্বামীকে না বলে বেপরদা অবস্থায় উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরিয়ে যেত খবরদার এখন তো দয়াল নবী
ইমামুল আম্বিয়া এসে গেছে। আমার রাসূল দুনিয়াতে আসছে অন্ধকার দূর করার জন্য, মানুষের অন্তরে ঈমানের বাতি জ্বালানোর জন্য, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? শান্তির বাগান করেছেন, ঈমানের বাগান করেছেন, বেপরদা থেকে নারী সমাজকে মুক্ত করেছেন, ইফতিজিং দর্শন এই সমস্ত অকারেস এবং সুইসাইড থেকে মহিলাদেরকে মুক্ত করে দিলেন। আজকে পত্রিকার যখন নিউজ করি, পত্রিকার খবর পড়ি, পটিয়াতে আত্মহত্যা করলো মেয়ে, আনোয়ারাতে সুইসাইড করলো মেয়ে, এভাবে টাঙ্গাইলে রশি পাশ দিয়ে ফাঁসি খেল মেয়ে। কেন? কেন মহিলা দর্শন হচ্ছে? কেন মেয়ে ইফতিজিং হচ্ছে? কেন মেয়ে এইভাবে লাঞ্ছনা বাঞ্ছনা বেইজ্জতির শিকার হচ্ছে? একমাত্র কারণটা হলো ওই মেয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে চলাফেরা করে ইহুদি নাসারার মতো, ঠিক কিনা? এটা কে বলেছে? আবু সাদিক রেজভী বলে নাই, এটা আল্লাহ বলেছে সূরা আহজাবে। হে মুসলমানের মেয়ে, তোর কাছে জাহেলিয়াতের হাসলত কেন? অন্ধকার যুগের হাসলত কেন? মুসলমানের ছেলে, তোর কাছে জাহেলিয়াতের হাসলত কেন? একজন মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তোর চোখ ওইদিকে কেন? তুই কেন ওইদিকে দেখলি? তুই কেন এর ইফতিজিং করলি? কেন এর উত্ত্যক্ত করলি? কেন এর দিকে তাকালি? কেন একে তুই বিভিন্ন ভাবে পরিচয় ফেললি? এগুলি তো মুসলমানের ছেলে মেয়ের কাজ না, এগুলি হচ্ছে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলে দিলেন, রাবিয়া বসরি এগুলি শুনলেন, আমল করলেন। জীবনে কোন ছেলে পরপুরুষ রাবিয়াকে দেখে না। রাবিয়াকে মাইয়ে ফাজাতর মাইয়ে হালা বালানো হদ্দ না, নদীর পানি ইয়ে ননারা হইতে লেখু দে না, জাতর মেয়ে খালাও বালা, নদীর পানি গোলাও বালা। ইয়ে মুরব্বিও না হইতে হইতে আর কোরআন হাদিস গবেষণা করতে করতে দেখি দেন হতো কথাই না জোরহানা সুবহানাল্লাহ। প্যারা হাজির, শুধু সামদা সুন্দর লীলময় কলব সুন্দরম ফরদে, কি সুন্দরম ফরদে তারা নবাতে কি সুন্দরম ফরদে, ইয়ান সুন্দর গরম ফরদে। প্যারা হাজির, এখন রাবিয়া বসরির জন্য পাগল হয়ে গেল, সারা দুনিয়া পাগল হয়ে গেল। রাবিয়া বসরির জন্য সারা দুনিয়া পাগল হয়ে গেল। স্বামী যখন মারা গেল, বিবাহের প্রস্তাব আসতেছে। বিধবা বলি জামাই মরে গেলি, মায়ে ভাইবের বিয়ে দিতে হষ্ট, বিয়ে দিতে কি আবার ফকট উত্তন টিয়া দিয়ে জামাইরে যৌতুক দিয়ে নেয়, মায়ে ভাইবের অজস্র সম্পদ দিনে বিয়ে দান করে মা বাবা। কিন্তু মায়ের মতো মাই হইলে তাইলে সারা দুনিয়া পাগল পাগল হয়ে যাবে, ঠিক কিনা? রাবিয়া বসরির স্বামী মারা গেলেন, সারা দুনিয়া পাগল। বিবাহের প্রস্তাব আসতেছে, বিবাহের প্রস্তাব দিল ওই যুগে একজন আল্লাহর জবরদস্ত বলি, ওই যুগের জবরদস্ত বলি, ওই যুগের গৌসুল আজম, ওনার নাম হচ্ছে হাসান বসরি। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি ইনি প্রস্তাব পাঠালেন, রাবিয়ার স্বামী মারা গেল, রাবিয়ার স্বামী মারা গেল, আর আমি হাসান বসরি রাবিয়াকে শাদী করতে চাই। প্রস্তাব দিলেন,
রাবিয়া তুই মেয়ে যিনি হাসান বসরির ওয়াজ শুনে শুনে উনি একজন জমানার বড় আলেমা হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সালাতুন আলাইকুম মুস্তাফা রে জনবি আমরিকুন আফতাবি বুরজ ইলমে মিলাদুন সা রাসূলুল্লাহ লাইকুম। রাবিয়ার জন্য বিবাহের প্রস্তাব পাঠালেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে বিবাহের প্রস্তাব যখন পাঠালেন, এত বড় জামানা গৌসুল আজম, এত বড় বেলায়েতের সম্রাট রাবিয়ার বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু রাবিয়া জমানার গৌসুল আজম দেখে হাসান বসরির জন্য পাগল হয়ে যায় নাই। রাবিয়া বলে দিলেন, আমি 7টা শর্তে হাসান বসরিকে শাদী করব। আমার 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নের উত্তর হাসান বসরি যদি দিতে পারে তাইলে আমি হাসান বসরিকে আমার স্বামী হিসাবে গ্রহণ করব। আরো জোরে বলেন না। প্রশ্ন কি হুজুর? 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী? আপনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকে, আল্লাহর ওলিরা জান্নাতীও চিনে, আল্লাহর ওলিরা জাহান্নামীও চিনে, ঠিক কি না? আমার গৌসে বাগদাদ, বাগদাদের গৌসুল আজম মাত্র 7 বছর বয়স। বাবা আবু সালাত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে 7 বছর বয়সে মসজিদে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য। আপনি বাবা, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি মা ব্যর্থ হয়েছেন। আপনার 7 বছরের ছেলে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, মার্বেল খেলে, ফুটবল খেলে, নামাজের সময় গল্প করে, আপনি কিন্তু বাবা হিসাবে ব্যর্থ। মসজিদে আপনি আপনার ছেলেকে পাঠাতে পারলেন না। আরে কি বলবো, আপনিও তো আসেন নাই, ঠিক কিনা বলেন না? যেখানে নিজের সন্তানকে পাঠানোর দরকার, নিজের ছেলেকে নিয়ে মসজিদে আসা প্রয়োজন, ওখানে আমি নিজেই তো বেনামাজি, আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি আমার ছেলের কথা কি বলবো, ঠিক কিনা বলেন? আর রাসূল পাক বলেছেন, মুরু আসসাবিয়া বিসসালাত। হে আমার উম্মত, 7 বছর বয়স যখন আপনার ছেলের বয়স হয়েছে, 7 বছর হয়েছে, হে যুবক, হে ছেলে, তুই কি করস? মার্বেলে কেন, ফুটবলে কেন, খেলাধুলায় কেন, খেলতামশাই কেন? তুই কি জানিস না তুই মুসলমান? তোর উপর নামাজ ফরজ, এই কারণে নামাজের প্র্যাকটিস করতে হবে। আমার প্রিয় নবী বলেন, 7 বছর যখন বয়স হয়েছে, আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদ ধরো, মসজিদে গিয়ে নামাজের প্রশিক্ষণ নাও, যেন তুমি নামাজি হয়ে যেতে। আরো জোরে বলেন, কি কষ্ট না হনো। আর আজির কথা কি ভিন্ন দেরি, অন্যান্য সময়ে কথা এক লাইনে হয়ে আজি আর এক লাইনে হয়ে দেরি। এগিন বর্তমান সিচুয়েশন অনুপাতে মাহফিলের উপস্থিতি বুঝি না সম্পর্ক আর কি, ঠিক কিনা? হয় না? অন্য তো কথা কইবের বিষয় আর আছে। সালাতুন 7 বছর বয়স হলে ছেলেকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কোথায়?
ইমাম সাহেব কি হইতে রে তোর ফাদার হতে মসজিদ হাসর হই গেল হাসরা না পেশাব করে দাও তুই পরিষ্কার করিবে মসজিদের খাদেম হিসেবে তোমার দায়িত্ব পরিষ্কার করিবে তারপর মুসলমানের ফয়বে 7 বছর বয়সী মসজিদে আইবের ইয়েন একখান অর্ডার প্যারা নবী মুস্তাফার সুন্নাহ ফয়বের মসজিদে পাঠান করি ঠিক কি না হয় না আর রাসূলুর জামানাত এইভাবে সাহাবায়ে কেরামল বাচ্চা লইনে মসজিদে গিয়ে পেশাব করে দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম একটু নকশার কি আর রাসূল হদ খবরদার আর নকশারিলে এই ফুয়াইবে মসজিদে তেস্তনো অতএব যে নামাজ জোর পরে ভালো করে নে তোরা পানি দিয়ে নে মসজিদ পাক পবিত্র করে দাও দোয়া দাও জোর হনা সুবহানাল্লাহ ফাগুনুল্লাহ ফেরেশতা থাকে নাবালক শিশু আল্লাহ কি থাকে ফেরেশতা থাকে এখন রে গাঁট করিয়ে মসজিদ তুমি বাইর করে দিও এখন আর আল্লাহ তাই এনে ফিসে দিতে বুঝে সাম্মতি না সাম্মতি বুঝে মুরব্বী হলে প্রাপ্তবয়স্ক হলে ইবার ফরতে বুঝে ইতারা তুমি বয়সে দ্বারা হম ইতারার ফরতে বুঝে ইতারা তুমি বয়সে দ্বারা হম ইতারা এইভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আর 7 বছরকে ফয়বে ফিসে দিতে বুঝে ইবা আর মুরব্বী হলের নামাজ কিভাবে রুকু করেন কিভাবে সিজদা করেন কিভাবে নামাজ পড়েন ইন আর পো আর বাচ্চা সাইতে একদিন ইতো নামাজ গিয়ে সুবহানাল্লাহ মসজিদের সভাপতি আজীবন অনতায় যাবেন কেনা আর 7 বছর গিয়ে ফুয়াইবে মসজিদের সভাপতি অন্য পরিবার সমাজকে শুধু অনুসরণে যাবি না আর ভবিষ্যৎ প্রজন্ম গুলো শিক্ষা করিব না ইয়া তো আর তো খাসল তো বেকের আজীবন আই ধরে লিখ আর কোন শিক্ষক হবে নোড়ুক বেকে না আর রেগিনের কারণে আর ধ্বংস হচ্ছে ঠিক কিনা হয় না আস্তে আস্তে তুলন পরিব আস্তে আস্তে কিরম পরিব प्यारा हाज़रीन गौसे बगदाद अब्दुल कादिर जीलानी रज़ियल्लाहु ताआला अन्हु के उनार बाबा मस्जिदे निये गेलेन 7 বছর বয়সে গৌসে পাক ইনি দুনিয়া তো ওলি মায়ের গর্ভের ভিতর বলে সুবহানাল্লাহ বলেন दुनिया ताई ना ओली ही दोनों बीमार फड़तन ओली से बच्चे दे बीमार फड़तन की गोस बंदरी खोई दे खुदा आर दरबार फनी अल्लाह आर दरबार फनी हो कि अल्लाह आर दरबार खरादार गुज़ीबी वो की करे एक्शन करो होना वो की करे अल्लाह ओली अल्लाह मकामी अन बुज़ीबर कुदरत आरत तो नहीं लेकिन अल्लाह ओली अल्लाह मकाम गोस पा 7 বছর বয়সত ইবারে নিজের বাপে মসজিদত মে দিলে কি নামাজ পড়ি বললে মুসল্লিরা নামাজে যখন দাঁড়ালো গোস পাক পিছনে নেমে এসে মুসল্লিদের জুতাগুলো এলোমেলো করে ফেললে মুসল্লি হলো জুতা বাপ দিলে কিদে জুতা কি করে ফেলি এলো মেলো করে ফেলি উলট পালট করে ফেলি উলট পালট করে ফেলেছে নামাজ যখন শেষ হলো সমস্ত মুসল্লিরা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঝগড়া বাজিয়ে দিলেন আপনি ইমাম সাহেব আপনার ছেলে আমাদের জুতাগুলি এলোমেলো করে রাখলো এদিকের জুতা এইদিকে এদিকের জুতা ওইদিকে এত দুষ্ট কেন আবু সালেহ মুসা জঙ্গি গোসে পাককে লাঠি দিয়ে দৌড়ানি দিল আব্বু আমাকে দৌড়াবেন না আমার কথা শুনেন আমার কথা হলো আব্বা আজকে আমি গোসে বগদাদ নামাজীদের মধ্যে 2 ভাগ করে দিলাম জান্নাতি আর জাহান্নামী দেখুন এগুলো নহদ্দে সুবহানাল্লাহ নামাজ পড়তেন বহুত নামাজিল জাহান্নামী আছে বহুত নামাজিল কি আছে এনে দেখাত দে নামাজ পড়তে কিন্তু নামাজি ন উন জাহান্নামী এও কি হয় না আর তো জান্নাতি হইবে জাহান্নামী হইবে আর নসিনি সিনে দহনে আল্লাহর ওলি হলো হনা সিনে দহনে কারণ লহে মাহফুজের দপ্তর
সাত আসমানের উপরে আল্লাহ যে কুদরতের হায়াত মত রিজিক এই দপ্তর আল্লাহ বানিয়ে রেখেছেন, আর সেটা ওলি আল্লাহদের বেলায়েতের নজরের সামনে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা তো তাদের বেলায়েতের নজরে সামনে। বলেন না বেলায়েতের নজরে সামনে। এরা দেখে গৌসে পাক বলেন, আব্বা আমি জান্নাতীর পরিচয় করে দিলাম, জাহান্নামের পরিচয় করে দিলাম, যাদের আমি এলোমেলো করে দিলাম, যাদের জুতাগুলো এদিক থেকে ওই দিকে নিয়ে গেছি, বাম পাশে যে জুতাগুলি আছে এইগুলি যাদের, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা সমাজ সেবক ভালো কাজ করে, আমি গৌসে বাগদাদ দেখতে পাচ্ছি এরা জাহান্নামী। ডান পাশে যাদের জুতা রেখেছি ঠেলা গাড়িওয়ালা, রিকশাওয়ালা, দিনমজুর, শ্রমিক, লেবার, টোকাই, যাকে সমাজের মানুষ ইজ্জত দেয় না, সম্মান করে না, গরিব বলে, মিসকিন বলে, বোবা বলে, পুঙ্গা বলে, লেঙ্গা বলে, আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের জবান খুলে গুস্তা দিচ্ছি বাবা এরা সকলে জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা সকলে কি আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? এরা জান্নাতি, আল্লাহর ওলিরা চিনে। রাবিয়া বসরি বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন, ঠিক আছে, বলুন আমি জান্নাতি না জাহান্নামী। কাকে বলতেছে? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওকে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা চুপ রহিলেন। আমি কেমন উত্তর দিব? রাবিয়া জান্নাতি না জাহান্নামী? হুজুর আমার 2 নম্বরের প্রশ্ন সেটা হলো, হুজুর কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, 120টা কাতার হবে নবী রাসূলের উম্মতের, 120টি কাতার হবে। ওই কাতারের মধ্যে আল্লাহ তাদের হাতে হাতে জিন্দেগির আমলনামা প্রদান করবে, কাউকে ডান হাতে, কাউকে বাম হাতে। আমি রাবিয়ার প্রশ্ন হলো আল্লাহ সেদিন আমাকে আমলনামা ডান হাতে দেবে নাকি বাম হাতে? কারণ সেদিন আল্লাহ যাকে আমলনামা বাম হাতে দেবে সে জাহান্নামী, আর সেদিন আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দেবে সে কি? এরা কথা বলে না, সে কি? সে জান্নাতি। হাসান বসরি উত্তর দিতে পারে না, চুপ রহিলেন। হুজুর মিজানের গোড়ায় একটা আল্লাহ ন্যায়ের পাল্লা বানিয়েছেন। দুনিয়ার পাল্লায় মানুষ কেজি দিয়ে মাল মাপে, আর আল্লাহ কিয়ামতের পাল্লায় বান্দার গুনাহ এবং সওয়াব মাপবে। এটাকে বলা হয় মিজান। হুজুর আমার গুনার পাল্লা ভারী হবে না সওয়াবের পাল্লা ভারী হবে? এই কথা যখন বললেন হাসান বসরি চুপ রহিলেন, উত্তর দিতে পারে নাই। হুজুর হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা পুলসিরাত আছে, ওই পুলসিরাতের নিচে 7খানা জাহান্নাম। পুলসিরাত শুরু হয়েছে হাসরের ময়দান থেকে, পুলসিরাত শেষ হয়েছে জান্নাতের পারে গিয়ে। হুজুর এই পুলসিরাত চুলের চাইতে চিকন, কুরের চাইতে বেশি দাঁড়ালো, এত বেশি চিকন এই পুলসিরাত সবাই পার হতে পারবে না। পার হতে গেলে
মাঝপথে সে জাহান্নামে পড়ে যাবে। কেউ পার হয়ে যাবে বিজলির মতো, কেউ পার হয়ে যাবে বুরাকের মতো, কেউ পার হয়ে যাবে চোখের বালিপাতা মারার মতো, এইভাবে পার হবে। কিন্তু কেউ জাহান্নামে পড়ে যাবে। আমি রাবিয়ার প্রশ্ন হলো, হুজুর সেদিন আমি পুলসিরাত পার হতে পারবো কি পারবো না? এই কথা যখন বলেন তখন হাসান বসরি দু চোখের পানি ছেড়ে দিলেন। হাসান বসরি দু চোখের পানি ছেড়ে দিলেন। হে রাবিয়া, আমি তোমার প্রশ্নের উত্তর কিভাবে দেব? তখন রাবিয়া বসরি ইনি কেঁদে দিলেন, হুজুর আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আমি বলতে চাই আমি স্বাধীন মহিলা, আমি স্বাধীন মহিলা, আমার বিবাহ করার স্বাধীনতা আছে। তবে হ্যাঁ, আপনাকে বলতে চাই আমি কুমারী হতে পারি, আমি কুমারী হতে পারি, আমি কারোর সাথে বিবাহ করব না, আমি বিবাহ করব না। বাকি জিন্দেগি স্বামী ছাড়া তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হক হালালি চলার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, সমাজ সেবার মাধ্যমে আমার জিন্দেগিকে কুরবান করে দেব, যেন আমার ইন্তেকালের সাথে সাথে লাভ কনের খোদা আমার হাতে জান্নাতের সার্টিফিকেট প্রদান করে। হাসান বসরিকে বিদায় করে দিলেন, ইবাদতে মশগুল হয়ে গেলেন। পূর্বের স্বামীর কাছে যখন ছিল সারাদিন কাজ করতেন, আর রাতের বেলায় সাজসজ্জা হয়ে, হে মহিলা তোমার আলোকসজ্জা কার জন্য? তুমি কেন তোমার আলোকসজ্জা করে তুমি আজকে সোনহারা থেকে বের হয়ে গেছো, তুমি পটিয়া থেকে বের হয়ে গেছো, তুমি কেন রিয়াজউদ্দিন বাজারে চলে গেছো? তুমি গর্ভবতী মহিলা, তোমার পেটে সন্তান আছে, তুমি কেন বের হয়ে গেলে? তোমাকে ক্ষমতা কে দিয়েছে? হাই হাই, আমার আল্লাহ বলেন একমাত্র স্ত্রী তার সৌন্দর্য প্রদর্শন করবে স্বামীকে। আজ এই পত্রিকা দিলাম দে মহিলা পুলিশ, মহিলা মহিলা ইতারার পুলিশ যারা মানুষের নিরাপত্তা দিব, ইয়াই তারা নিরাপত্তা কিনে গিয়ে হদারা মাইয়া বলে আর এখন নিরাপত্তাহীন, কারণ আর দর্শনের শিকার হইল, আর ইফতিজিং এর শিকার হইল, আর জোর জুলুমের শিকার হইল, কিন্তু আর স্বাধীন সাথে হাজ গরিবের সুযোগ দিয়া কি অবস্থা? আর জিন্দেগি চলের ইয়ান বিবেক দিয়ে চিন্তা করার বিষয় যে একমাত্র একজন মহিলা, নেককার মহিলা নিজের সৌন্দর্য স্বামীর কাছে প্রদর্শন করবে। স্বামী ছাড়া অন্য কাউকে নিজের সৌন্দর্য প্রদর্শন করা ওই মহিলার জন্য হারাম, হারাম, হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াত নাযিলের মাধ্যমে। ঠিক কিনা বলেন না? রাবিয়া সাজসজ্জা হয়ে পরিপাটি হয়ে স্বামীর কাছে যেতেন, স্বামী গো সারাদিন আপনার পরিবারের কাজ করেছি, রাতের বিছানায় আপনাকে সময় দেওয়ার কথা, আজকে কি সময় দিতে হবে? স্বামী যেদিন বলতেন রাবিয়া আজকে আমাকে সময় দিতে হবে না, দূর দিয়ে গিয়ে নামাজ উযু কালাম করে যায় নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে নিলেন, 30 পারা কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। একদিকে কোরআনের তেলাওয়াত চলে, এইভাবে চলতে চলতে মসজিদে ফজরের আযান হচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় সংক্ষেপ, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন। আমার বান্দা আজকে মঈনুদ্দিন শাহ মাজারে বসে আছেন, কিন্তু আমি আল্লাহ বলছি আগামী কাল সকাল বেলা তোমার জানাজা হবে। তোমার কি হবে? এন্ডের ভিতরে আজরাইল শহীদের, এন্ডের ভিতরে আজরাইল গরে কি দিতে ইবা মরে গিয়ে গই ইবা জিয়ার আল্লাহ লসর লসর খতার আগামী খালি ইবা জানা যাইব। আয় জানেনি তারা নামাজ আয় জানেনি, কিন্তু এন্ডের ভিতরে লড়খারার বের খাই ফেলে আজরাইল আগামী খালি যাইব গই
ইবে জানাদা ফরি বলে ওরা বেকুন দৌড়িবেন আল্লাহ হদ দে তোমার তুন কি ডর নলান না হতাইয়েন হইদি তোমার তুন কি চিন্তা নলান না তুই আসিয়ে দুনিয়াত বইতিকু কিন্তু আগামী খালি টেলিয়ে নে অনর ফলে অনর আদার গরত কারার ভিতরে অনরে বেকিন বাদ দিনে সাদা খাবরের খর ফরাই না বহ করাইলে একটু শোয়াই দিব একটু উঠাই দিব তোমার তুই চিন্তা নলান কেন করতে লাগবে জীবনের রইলে গড়ি গড়ি নষ্ট গড়ি দিবে না এই যুবক ফল তোরা কি রাখ তারপরা এটা কেন ওয়াজর ফরে তারার চুল খাড়ানোর কাইটিং আর বদলাইন ফেললাম তারার সিগারেট খাওয়ানোর অভ্যাস আর পাল্টাইন ফেললাম তারার লেবাস পরানোর অভ্যাস আর পাল্টাইন ফেললাম ওয়াজ হাজার হাজার আর করি তারপরেও কিন্তু যুবক বায়ুল পরিবর্তন ন ঠিক কিনা আর আর কি বেক কিনজাত অযথা অযথা কিয়ামতের ময়দানে আল্লাহ সাত প্রকারের মানুষকে আরশ মুআল্লার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত প্রকারের মানুষকে প্যান্ডেল করে আল্লাহ ওখানে বসিয়ে রাখবে সুবহানাল্লাহ বলেন ক প্রকারের মানুষ ওখানে একজন হলো ইমামুন আদেল যে ব্যক্তি ন্যায়ের পক্ষে কথা বলে শাসক থাকার পরে নিরহ মানুষের উপর অত্যাচার করে নাই জুলুম করে নাই গাড় ধরে বের করে দেয় নাই দাঙ্গা হাঙ্গামা করে নাই মামলা দিয়ে জেলে পাঠায় নাই এই রকমের ন্যায়ের শাসক যিনি ছিলেন আমার রাসূল বলেন তুমি শাসকের মতো শাসক ছিলে আল্লাহ তোমাকে আরশ মুআল্লার নিচে প্যান্ডেল করে বসিয়ে রাখবে আর জোরে বলেন আরেকজন হলো রাত জেগে যে 30 পারা কোরআন তেলাওয়াত করলো মহিলা পুরুষ কোরআন তেলাওয়াত করবে এই যুবক তুমি এখনো সিপারা পড়তে পারো না তুমি এখনো কোরআন পড়তে পারো না তুমি এখনো কোরআন শিখো নাই তোমার জিন্দেগি কি এইভাবে চলে যাবে ও আমার যুবক ভাই তোমার জিন্দেগি কি সমুদ্র সৈকতে চলে যাবে যুবক ভাই তুমি কি বাটে হ্যান্ড রাস্তার মাথায় গাড়িতে ভরে মারা যাবে হ্যাঁ যুবক ভাই কেন তুমি কোরআন পড়ো না কোরআন কেন বুকে ধারণ করো না রমজান মাস আসতেছে কোরআনের মাস আসতেছে আমার রাসূল বলেন তালিউল কোরআন যে উম্মত 30 পারা কোরআন তেলাওয়াত করবে মারা কোরআন তেলাওয়াত করুন সুন্দরভাবে তেলাওয়াত করুন কোরআনের খতম দিন মসজিদে কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে হাদিয়া দেন তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে ইজ্জত করেন আর আমার প্যারা নবী মুস্তাফা বলেন কোরআনকে সম্মান করো ইজ্জত করো খোদার কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে আরশ মুআল্লার নিচে ও যুবক তোমাকে আল্লাহ মেহমানদারি করবে আর জোরে বলেন মোহাব্বতে বলেন আর একজন মানুষ ওনাকে আর চেয়ারম্যান সাহেব তাশরীফ নারায়ে তাকবীর আর জোরে হলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহেব কিবলা জিন্দাবাদ বলেন আল্লাহ আর ভাইসি ইবো ছোটবেলা তো না ইবল লাগে আবার সংগঠন আর ইবল লেস লাগালে কি দামিও বিলে দামি মানুষের লেস লাগালে নাহিলি মানুষ বে কি দামিও হলো মানুষ বে কি দামি তো এই কারণে শুধু আইন সারা বাংলাদেশের আলমলে উগ্র মানুষের অন্তর্মাদি জায়গা দিয়ে কি ই বৈদি সোনার আর চেয়ারম্যান ইবা আজীবন চেয়ারম্যান ঠিক কিনা হয় না বা আজীবন কি চেয়ারম্যান
দল ক্ষমতা তাই এবার আগেও চেয়ারম্যান আছে, আর এখন তো চেয়ারম্যান হলে তো একবার কুলে সোজা সহজে কি গান বাইলে। আল্লাহ কবুল করুক, আমিন। হ না আর বাইলে বেকন আসুন তো। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যাক প্যারা হাজিরিন, 3 নম্বরের মানুষ হলো এমন ব্যক্তি যিনি মসজিদে নামাজ বা জামাতে আদায় করেন, এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষা করে। যত দূরে যাক তার অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকে। এরকমের যারা মুসল্লি এদেরকে আল্লাহ আরশ মুআল্লার নিচে প্যান্ডেল করে বসিয়ে রাখবে। প্যারা হাজরিন, এমন যুবক কে আল্লাহ বেশি ভালোবাসে। কিছু যুবককে আল্লাহ পাক লানতের নজরে দেখে। কিছু কিছু যুবক আছে যাদেরকে আল্লাহ লানতের নজরে দেখে। কেমন যুবক? যে যুবকের দৃষ্টি অপরিচিত মহিলার দিকে যায়, যেই যুবক অপরিচিত মহিলাকে টিজিং করে, যেই যুবক একজন মহিলাকে দর্শন করে, যেই যুবক একজন মহিলাকে অত্যাচার করে, একজন মহিলা যে যুবকের সামনে নিরাপদ নয়, এমন যুবককে আল্লাহ এবং রাসূল লানত করে। কিন্তু এমন একজন যুবককে আল্লাহ ভালোবাসে। কেমন যুবক? এলাকার একজন সুন্দরী মেয়ে ঘর থেকে বের হলো, বের হওয়ার পরে একজন যুবককে একলা পেল। ওই মেয়ে যুবককে একলা পেয়ে মেয়ে বেপরদা অবস্থায় যখন বের হলো, তার মাথায় শয়তান সওয়ার হলো। শয়তানের ফাঁদে পড়ে সে ওই যুবককে বলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দেব, বিয়ে না করলে সুইসাইড করব, বিয়ে না করলে জান দিয়ে দেব, আমাকে বের করে আমার ঘর থেকে নিয়ে যাও। এইভাবে কুপ্রস্তাব দিল। এইভাবে যখন কুপ্রস্তাব দিল, কিন্তু ওই যুবক নেককার, সে আবু সাদিক রেবলির ওয়াজ শুনে, আল্লামা কাসেম নূরীর ওয়াজ শুনে সে নবীর প্রেমিক হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, সে রাসূলের আশিক হয়ে গেছে, নামাজ বাদ দেয় না। ওই মেয়েকে এই যুবক বলে দিল, খবরদার, আজকে আমরা দুইজন আছি, কেউ আমাদের সামনে নাই, আমাদেরকে কেউ দেখছে না, লামাকানের খোদা তো আমাদেরকে দেখছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে যেতে পারবো না। এই কথা যে যুবক অপরিচিত মহিলাকে বলে দিতে পেরেছে, আমার প্যারা নবী মুস্তাফা বলেন, আল্লাহ কিয়ামতের মাঠে সেই যুবককে আরশ মুআল্লার নিচে দুলা বানিয়ে রাখবে। হাই হাই যুবক, আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করি। আমার চুলগুলি আমি সুন্নতি নিয়মে কাটি ফেলি, আমি সুন্নতি নিয়মে পোশাক পরি, আমার পায়জামাটা চুল গেরার নিচে যেতে পারবে না, আমি ডিলা ডালা পোশাক পায়জামা পরব, যাতে আমার অসুবিধা না হয় চলতে ফিরতে। আমি আমার রাসূলের শরীয়ত মোতাবেক নিজের জিন্দেগিকে গঠন করব। সামনে পবিত্র রমজান শরীফ আসতেছে, আপনার করণীয় কি? হিন্দু হোটেল দিয়ে সারাদিন উদর পূর্তি করে খাওয়া ঠিক না? কি ঠিক কিনা? কোন জায়গায় এসে পৌঁছে গেলাম? কয়েকদিন আগের ঘটনা বাংলাদেশে ঘটে গেল। বিবাহ হচ্ছে, বাবা মারা গেল, লাশকে দোয়ানো হলো, দোয়ানোর পরে কাটিয়াতে তোলা হলো। বিয়ের অনুষ্ঠানে বৈরাতিরা আসছে, সকলে খানা খাচ্ছে, কত আদর উদর পূর্তি করে আনন্দ উল্লাস করে। সামনে লাশ রাখা হলো, হিন্দুর লাশ নয়, খ্রিস্টানের লাশ নয়, নাসারার লাশ নয়, মুসলমানের লাশ। সেই মুসলমানের লাশটা
ঘরের সামনে রেখে আমি আপনি উদর পূর্তি করে বৈরাতি সেজে কাঁদছি, কোথায় গেলাম, আমার জিন্দেগি কোথায় গেল, আমার বিবেক কোথায় গেল। আফসোস লাগে, একজন মানুষ মারা গেল শোকাহত হয়ে, তার যারা পরিবার আছে তাদেরকে সমবেদনা জানানো উচিত, প্রয়োজন, যেটা রাসূল পাক আমাদেরকে দেখিয়ে গেছেন। আজকে সেটার পরিবর্তে লাশ সামনে রেখে আমরা সবাই সবারটা করছি। এটাই হলো মুসলিম সমাজের বর্তমান সময়ের নীতি, ঠিক কিনা বলেন না? আসলে কি এটা মুসলমানদের নীতি হতে পারে? বলেন না হতে পারে? রমজান আসবে, করণীয় কি? এক নম্বর করণীয় মহিলা পুরুষের জন্য, এক নম্বর করণীয় তওবা ইস্তিগফার করা। তওবা করে ফেলতে হবে, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। 11 মাস আমার জীবনের অজান্তেই আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, জিনা করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, মন্দ কথা বলেছি, নিজের বিবিকে, নিজের বাবাকে, নিজের মায়ের নাফরমানি করেছি। সব কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ, বড়ই অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য, ক্ষমা লাভ করার জন্য আমার প্যারা নবী মুস্তাফা মাধ্যম দিয়েছেন। উম্মত তুমি তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহর এক নাম তাওয়াব, আল্লাহর 99টা নাম আছে। ওখানে আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে সত্তার, আল্লাহ হচ্ছে তাওয়াব। আর বান্দাকে বলা হয় তায়েব, তায়েব, তায়েব। আমার প্যারা নবী মুস্তাফা বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিক। যদি বা ফাসিক হয়, যদি বা লম্পট হয়, যদি বা শরাবি হয়, যদি বা জুয়ারি হয়, যদি বা জিনাকুর হয়, কিন্তু সেই যখন তওবা করলো, নিজেকে আত্মসমর্পণ করলো, আল্লাহর দরবারে সারেন্ডার করে দিল, আল্লাহ বিগত দিনে যা করেছি, করে ফেলেছি, করে ফেলেছি, মাফ করে দাও, মাফ করে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হবেন না। সন্ত্রাসী করেছেন, নৈরাশ হবেন না। গুনাহ করেছেন, নৈরাশ হবেন না। কেন? আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে তাওয়াব। আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে তায়েব, নবী মুস্তাফা বানিয়ে দিয়েছে তায়েব। তওবা করতে থাকো, তওবা করতে থাকো। নবী মুস্তাফা বলেন তওবা করার জন্য 10টা কদম সামনে দিয়েছি। আল্লাহর সুম্মা আল্লাহ থেকে কুদরতের 70টা কদম সামনের দিকে এগিয়ে এসেছে, শুধু বান্দার তওবাটা কবুল করে ফেলার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে, বনি ইসরাইলের একজন বান্দা 99টা মানুষকে খুন করে ফেলেছে। 99টা মানুষকে খুন করেছে। অপরাধী খুন করলে, কথা বলেন না কেন, খুন করলে অপরাধী। খুনের বদলা খুন। কোরআন আছে এটাকে কিসাস বলে। এটাকে কি বলে? কিসাস। এখন সে বৃদ্ধ বয়সে আফসোস করতে লাগলো, নিজের জীবন তো শেষ করে ফেলেছি, আমি 99টা খুন করলাম, আমি কি পার পাবো? যার কাছে যাই সে বলে পার পাওয়া যাবে না, যার কাছে যাই সে বলে পার পাওয়া যাবে না। কিন্তু সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা আজকে খালেস নিয়তে তওবা করে ফেলবে। সে মুঈনুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো, সাসান আউলিয়ার মতো, গৌসে বান্দারের মতো, ইমামে আলা হযরতের মতো, শাইখা সাইকুটের মতো একজন আল্লাহর মাহবুব বান্দার দরবারে যাওয়ার নিয়ত করেছে। আল্লাহ যদি পৌঁছে যেতে পারি, ওলির কদম ধরে তোমার কাছে তওবাটা করে ফেলবো। আরো জোরে বলেন না। কি ভাগ্যিস ব্যাপার, সে বের হয়েছে আর মালাকুল মউত এসে রূহটা কবজ করে নিয়ে গেল। রূহ কবজ করে নিয়ে গেল। হায়াতের কোনো গ্যারান্টি? বলেন না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার প্যারা নবী মুস্তাফা পর্যন্ত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব যেন সারা জগৎ বুঝতে পারে ইমামুল আম্বিয়া হওয়ার পরেও তাকে এই দুনিয়ার জমিন ত্যাগ করতে হয়েছে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার সাহাবীরা আপনার দেহ মোবারক শুধু মদিনার সোনার রোজায় দেবে আর আমি আল্লাহ কুদরতের হাতে আপনার রূহটা আপনার আমানত আপনাকে ফেরত দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে রোজায় পাকে শোয়া দেওয়ার পরে উনি বলে শেষবারের মতো রাসূলকে একটু দেখে নি। সাহাবীরা খাবার খেলে ক্ষুধা মিটে না, সাহাবীরা বেদনা খেলে ক্ষুধা মিটে না, ফলফ্রুট খেলে ক্ষুধা মিটে না। সাহাবীরা বলে যখন মুস্তাফার চেহারা দেখি মনের ক্ষুধা মিটে যায়, মনে হচ্ছে যেন মুস্তাফার চেহারায় আপনার জান্নাত দেখা যায়। ঠিক কিনা বলেন না? শেষবারের মতো দেখে নি আব্বাস কবর শরীফে নামলেন, কাপন কারা একটু খুললেন, দেখতে পাচ্ছে দয়াল নবী মুস্তাফার ঠোঁট মোবারক দুটোটা নড়াচড়া করতেছে। জোরে বলেন না। আব্বাস সুখ পেটে চোখের পানি এসে গেল। কে বলেছে আমার রাসূল মারা গেছে? খোদার কসম করে বলছে আমার নবী মারা যায় নাই, আমার নবী সোনার মদিনায় জিন্দা। উনি ওনার কানটা আমার নবীর ঠোঁট মুবারকায় দিয়ে দিলেন। দেওয়ার পরে উনি দেখতেছে আমার মুস্তাফার জবান খুলে গেল। কেঁদে কেঁদে বলেন আল্লাহ দুনিয়া ছেড়ে কবরে চলে আসলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগি গ্রহণ করুন, আপনি রোজায় পাকে চলে যান। দুনিয়াবি জীবন থেকে আপনার আখিরাতের জীবন অনেক দামি, অনেক ইজ্জত মণ্ডিত। এই কারণে আল্লাহ আমি নবী চলে এলাম। উম্মতকে ভুলে থাকতে পারি না, আমার উম্মতকে দুনিয়ায় রেখে উম্মতকে দেখবে আল্লাহ আজকে রাসূল পাকের কবরের জমিনে প্রথম দিনের উসিলায় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। ওই রাসূল জিন্দেগীর গুনাহ আমাদের মাপ চেয়েছে, ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার রাসূল উম্মতের গুনাহ মাপ চেয়েছে। এখানে গিয়ে মওদুদি ফেল করে বসলো, এখানে গিয়ে তকি উসমানী ফেল করে বসলো, এখানে গিয়ে আশরাফ আলী থানভী ফেল করে বসলো, এখানে গিয়ে অনেক মুফাসসির ফেল করে বসলো। তারা বলে রাসূল গুনাহ করেছে তাই মাপ চেয়েছে। নাউজুবিল্লাহ। সব তাফসীরে একই কথা। ইমাম আলা হযরত অতুলনীয় একজন নবীর প্রেমিক, আশিক রাসূল, নায়েবে রাসূল, ফানাফির রাসূল ইমামে আহমদ রিজা ফাযলে বেরলভী আলাইহির রহমা দাঁত ভেঙে দিলেন। পুরো জগতের সকলের বিবেকের দুয়ারে আঘাত হানলেন। নিজেই কুরুধার বক্তব্য রেখে বলে দিলেন নবী মাসুম, নবী গুনাহ থেকে মুক্ত। নবী নিজের গুনার জন্য মাপ চায় না, নবী গুনাহগার উম্মতের জন্য মাপ চেয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? প্যারা হাজিরিন, এভাবে শেষ কথা হলো সালাতুনিয়া আলাইকুম। রমজানের আগে তওবা করতে হবে। উনি তওবা করার জন্য বনি ইসরাইলের মানুষ বের হলেন। বের হওয়ার পরে মাঝপথে যখন গেলেন মালাকুল মউত এসে গেল, ইনার রূহ কবজা করলো, মারা গেল। জাহান্নামের ফেরেশতারা ইনার রূহ নিয়ে টানাটানি করে, রহমতের ফেরেশতারা রূহ নিয়ে টানাটানি করে। রহমতের ফেরেশতারা আল্লাহকে বলে জান্নাতি,
জাহান্নামের ফেরেশতারা বলে জাহান্নামী। দলিল কি? আল্লাহ 99টা খুন করেছে, এই কারণে জাহান্নামী। রহমতের ফেরেশতারা বলে তুমি না বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নয়রা সইও না, নয়রা সইও না। তোমার এই বান্দা ঘর থেকে তওবা করার জন্য বের হয়েছে, এটা তার সৎ নিয়ত ছিল, এই কারণে সে জান্নাতি। আল্লাহ পাক বলেন তাহলে পরীক্ষা করা যাক, তার কোট থেকে যতটুকুন সে গিয়েছে রশি দিয়ে ম্যাপ করা যাক, যদ্দূর গিয়েছে ওখান থেকে যেই দরবারে যাবে ওখান পর্যন্ত একটা ম্যাপ করা যাক। যদি একটা কদম যেদিকে বেশি থাকবে সে জান্নাতি আর জাহান্নামী হবে। এইভাবে তার এই দৈর্ঘ্য মাপা হলো, মাপার পরে রহমতের কদম তার এক কদম বেশি হয়েছে। আল্লাহ ফতোয়া দিলেন, হে জাহান্নামের ফেরেশতারা চলে যাও, চলে যাও, চলে যাও। আমার বান্দা জাহান্নামী ছিল কিন্তু আল্লাহর ওলির কদমে যাবে, এক কদম যেহেতু বেশি হয়ে গেছে আমি আল্লাহ তাকে জান্নাতের কিরবু। নামাজ গান ফরিবনি স্বামীর ঘর যাইনে ইয়েন ব্যবস্থা নু করলে অনর কি দায়িত্ব আসিলনি? আরে নদ এখনো সময় আছে, যাই নামাজ কিনো, কোরআন পাক আনো, আনি মায়ের ঘরে পৌঁছে দাও, ফলর দ নিজের নাতি নাতির দ, যাতে কোরআনের মাসা ব্যাগ করে মহব্বত করি আল্লাহর কোরআন তেলাওয়াত করি পারে। ঠিক কিনা হলো? কোরআন 3 নম্বরে দে হুজুর আমি বৃদ্ধ, হুজুর আমি এমন রোগাক্রান্ত, আমি 30টা রোজা রাখতে পারবো না। 2 চোখের পানি ছেড়ে দিল। হুজুর রমজান শরীফে সবাই রোজা রাখবে, আমি রোজা রাখতে পারবো না, রোজা রাখতে পারবো না। এমন একটা মাস, মাসটা আসার সাথে সাথে রহমতের দরজা সব খুলে দেয়। বনি নাজ্জার, বনি কলবর যতগুলো ছাগল আছে এত পরিমাণ বন্দাদের প্রতিদিন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। রমজান মাসে, কোরআনের মাসে, হুজুর এমন একটা বরকতময় মাসে আমি রোজা রাখতে পারবো না, আমি রোজা রাখতে পারবো না। হুজুর রোজার সওয়াব কিভাবে পাবো? আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। আমার আল্লাহ ফতোয়া দিলেন, আমার আল্লাহ ফতোয়া দিলেন, ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন? আল্লাহ পাক বলেন মিনকুম মারিদান আও আলা সাফারিন, আও আলা সাফারিন ওয়া ইদ্দাতুন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি অসুস্থ হয়ে গেছো, বান্দা তুমি রোগাক্রান্ত হয়ে গেছো, বান্দারে তুমি যে রোজা রাখতে পারবে না আমি আল্লাহ সেটা জানি। বান্দা তারপরে তুমি রোজার মর্যাদা পেতে চাও, আমি আল্লাহ বললাম বান্দা একজন মিসকিনকে 1 মাসের জন্য তোমার ঘরে রেখে দেবা। ওই মিসকিনকে তুমি একটা রোজার বিনিময়ে প্রতিদিন 2 বেলা পেট পুরিয়ে খাওয়াবে, তোমার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? রমজান মাসে মার অসুস্থ হয়ে গেছে, সন্তান প্রসব করেছে, 40 দিন পর্যন্ত ওই মেয়ে নেফাসের অধীনে থাকবে। এই কারণে সে পাক হওয়ার আগ পর্যন্ত এই রমজানের রোজা তার জন্য সহি হবে না, শুদ্ধ হবে না। হুজুর কি করব? হ্যাঁ, আপনি অপেক্ষা করতে থাকবেন রমজান চলে যাক, আর 11টা মাসের সুবিধা মতো সময়ে আপনি এই রোজাগুলো এক এক দিনের পরিবর্তে এক একটা রোজা পালন করে দেবেন। ঠিক কি না বলেন? হুজুর আমার একটা রোজা বাদ পড়ল, আমি একটা রোজা রাখতে পারি না। আমার নবী বলেন ইচ্ছাকৃতভাবে কোন ছেলে, কোন মুসলমানের মেয়ে একটা রোজা যদি ভঙ্গ করে
কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখলে একটা ফরজ রোজার সমান হবে না, ঠিক কিনা? এখন ছেলেরা গাঁজা টানার জন্য রোজা রাখতে পারে না, ইয়াবা টানার জন্য রোজা রাখতে পারে না, সিগারেট খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, এক দামিশ ফতোয়া দিচ্ছে, এক দামিশ ফতোয়া দিচ্ছে, বলে যে রোজা রেখে বিড়ি টানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না, রোজা রেখে কি টানতে পারবে? বিড়ি টানতে পারবে। রোজা রেখে খবরদার বিড়ি টানা যাবে, বলে না বিড়ি টানা যাবে, রোজা রেখে বিড়ি টানা যাবে না। রোজা রোজাই, কিন্তু ভুলবশত, ভুলের কারণে অনিচ্ছাকৃতভাবে আপনি পান করেছেন, খেয়ে ফেলেছেন। হুজুর আমার জানাই ছিল না, আমি যে পানি খেয়ে ফেলেছি, রোজা কি ভেঙে গেল? না রে, রোজা ভাঙে নাই। আমার প্রিয় নবী মুস্তাফা বলেছেন তুমি পান করো নাই, আল্লাহ তোমাকে পান করিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে কি করেছে? পান। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি যদি এক কিত্রাও যদি কি করেন, পান যদি করেন, আপনার রোজা ভেঙে গেল। ইচ্ছায় একটা রোজা ভেঙে ফেলেছেন, এটার শাস্তি আল্লাহ আপনার পক্ষ থেকে গ্রহণ করবে, এটার কাফারা আল্লাহর রাসূল আপনার কাছ থেকে গ্রহণ করবে। কাফারাটা হলো একটা রোজা ভেঙেছেন, ধারাবাহিকভাবে আপনাকে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। মাঝখানে একটা রোজা যদি বাদ পড়ে যায়, আবার নতুন করে শুরু করতে হবে। একটা রোজার কাফারা যদি এমন যদি হয়, নিজের জিন্দেগি থেকে এতগুলো রোজা ভেঙে ফেলেছি, আমার আপনার অবস্থাটা কেমন হতে পারে, ঠিক কিনা বলেন না? প্যারা হাজিরিন, হুজুর রোজা রাখা অবস্থায় চুল ফেলা যাবে? নাপিতের কাছে যাওয়া যাবে? সেভ করা যাবে? হ্যাঁ যাবে। তারপরও আমরা পরামর্শ দিই, রোজা রাখা অবস্থায় আপনি এই কাজটা না করলে ভালো, পারা যায় না করলে ভালো। কেন? যে চুল কাটলে রোজা ভেঙে যাবে, সেভ করলে রোজা ভেঙে যাবে, শরীয়তের কোন মাসালার পাতায় এই কথাটা লেখা নাই। তবে একটা কথা লেখা আছে, যে কোনো কারণে আপনার মাথা থেকে, আপনার জিভ, আপনার মুখ থেকে, আপনার শরীর থেকে এক ফোঁটা যদি রক্ত গড়িয়ে পড়ে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। নাপিত কুল লাগিয়েছে আপনার মুখে, নাপিত কুল লাগিয়েছে আপনার মাথায়, মাথা কেটেও যেতে পারে, আপনার মুখ আরেকটা কাজ, রোজার দিন ঝগড়া করবেন না, ফসাদ করবেন না, কাউকে গালি দেবেন না। কেউ যদি আপনাকে গালি দেয়, ঝগড়া করতে চাই, ইন্নী কুনতু সায়েম, ইন্নী কুনতু সায়েম বলে দেবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহর রাসূল
চেষ্টা করবে, মাজার এরা দেখতে পারে না, গম্বুজ এরা দেখতে পারে না, দরবার এরা দেখতে পারে না, কারণ শেরপুর মুর্শিদপুর দরবারে আঘাত হানেছে। কিছুদিন আগে হাটহাজারিতে একটা মাজার ভেঙে ফেলার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। যখন সুন্নিরা আশেকরা আর বরদাস্ত করতে পারে না, যখন দাওয়ানে দিয়েছে, তখন কোথায় পালাবে? বিস্কুল খুঁজে পাচ্ছিল না, ঠিক কিনা বলেন না? অতএব আল্লাহর ওলির দরবারদেরকে এখন সময়ের দাবি, এখন আমাদের ইমানের দাবি, তাদের দরবারগুলিকে উজ্জ্বল করা, রোশন করা। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি সুন্নিদের পীর নয়, এটা সুন্নিদের পীর নয়, এটা ওয়াহাবিদের কওমিদের পীর। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইনাকে সুন্নিরা মানে, ওয়াহাবিরা পীর মানে, সুন্নিরাও মানে। ইনার কথাকে সমর্থন করে কাশফুল হিজাব আন মাসাইলে ইসালের সওয়াব উনি লিখলেন, হে কওমিরা, যারা আমাকে পীর মানো, যারা আমাকে ভালোবাসো, তোমাদেরকে বলছি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলিস না, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলিস না, আল্লাহর ওলির দরবারের দিকে রাঙ্গিয়ে চোখ রাঙ্গিয়ে দেখিস না। যদি পারস, আমি শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছি, একটা গিলাফ সেলাই করে আল্লাহর ওলির দরবারে গিলাফ প্রদান করবে। তাহলে গিলাফ চড়িয়েছে কে? এরা। আল্লাহর ওলির দরবারে গিলাফ দিয়েছে কে? রোশন করো আল্লাহর ওলির দরবারকে গিলাফ দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, সাজসজ্জা করে, এগুলিকে শিরনে দিয়ে, ফাতিহা করে, বিরানি করে আল্লাহর ওলির দরবারকে রোশন করো। আমরা তো বলি নাই। উনি ওনার কিতাব কাশফুল হিজাব আল মাসাইলে ইসালে সওয়াব কিতাবটা লিখে উনি বলেছেন, কিন্তু তার আগে ওনার চক্ষু খুলে দিয়েছে, তার আগে ওনার কান খুলে দিয়েছে, কলব খুলে দিয়েছে ইমামে আলা হযরত সুন্নিয়তের চাল এবং প্রাণ বারাকাতুল ইমদাদ লি আহলিল ইস্তিমদাদ। এই কিতাব থেকে উনি প্রমাণ করে দিয়েছে আর হামেশা ওলিরা জিন্দা, ওলিরা জিন্দা আছে, আছে। দেখো, চুপ থাকলে আল্লাহর ওলির কদমে যাও, তোমার মনের ব্যথা বলে দাও, ওখান থেকে মনের ব্যথা দূর করে দেওয়ার ক্ষমতা আল্লাহ উনাকে দিয়েছে, উনি পারে। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব কাজ চলতেছে। এই কাজটা করার দায়িত্ব কি শুধু কমিটির, নাকি আমাদেরও কিছু আছে? আমাদের আছে কি? আজকে এই কাজের জন্য দেখি আপনারা একটা জানালা, একটা দরজা, কিছু টাইলস, সিমেন্ট, বালি